আব্রাহা সাবা হাফসি, তিনি নাজ্জাশী সম্রাট হাফসের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিলেন। তিনি যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজ ব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে জমায়েত হয়ে কাবা গৃহে তাওয়াফ করছেন, তখন সানাআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজ ব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য মানুষকে আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ সম্পর্কে অবগত হলেন, তখন তারা এক রাত্রে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। এই ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে ৬০,০০০ অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হস্তিপৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট ৯টি অথবা ১৩টি হস্তি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছতেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছলেন, তখন তার হাতিটি হঠাৎ করে মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হল না, অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ত। এমন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরা সৈন্যদের উপরে নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি ৩টি করে পাথরের টুকরা বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং দুটি দুপায়ে। কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে পড়ত, সাথে সাথে সে অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ত। এই কঙ্কর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা কিন্তু নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করল, তখন আল্লাহর হুকুমে তারা হাতির পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করল। কঙ্কারাঘাতে ছিন্নভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে শুরু করল। এদিকে আব্রাহার উপরে আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলতে শুরু করল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং সে সাথে সাথে মৃত্যুর মুখে ঢলে পড়ল। মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ যখন মক্কায় পৌঁছল, তখন মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করতে শুরু করল। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করে। অধিক সংখ্যক চরিত ব্যক্তাগণের অভিমত হচ্ছে যে এই ঘটনা সংঘটিত হয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মলাভের মাত্র ৫০ কিংবা ৫৫ দিন পূর্বে মুহররম মাসে। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল ৫৭১ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হস্তি বাহিনীর এই ঘটনা ছিল আগামী দিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পিছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল
মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এর উপরে আল্লাহর শত্রুদের অথবা মুশরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বখতে নাসরের আক্রমণ এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার উপরে খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসী ছিলেন মুশরিক। অধিকন্ত এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশী ও রোমানীয় গণের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীগণের দৃষ্টি রোমানীয় গণের উপরে সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। সে সময়ের কথা বলা হচ্ছে যখন রোমান এবং পারস্য এ দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত, এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এ দুরাষ্ট্রের সকলের নিকটেই সুবিদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবাগৃহের অলৌকিত্বের প্রতি নিবিদ্ধ হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন সচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এই গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন, তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার, এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি বা ইমানদারের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে হারিস, জুবাইর, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, দাইতাক এবং মুক্তাব্বিম, জেরার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন যে তার ছিল 11টি সন্তান, একজনের নাম ছিল কুসাম। অন্য কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল, অন্য দুজনের নাম হলো আবুল কাবাহ এবং হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মক্কা অভিমুখেই অপর নাম ছিল আব্দুল কাবাহ এবং গায়েদাকরর অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে উম্মুল হাকিম, বাররা, আতিকা, সফিয়া, আরওয়া ও উমাইয়া। সম্মানিত বন্ধুগণ, এই ছিল আসহাবে ফিলের একটি সংক্ষিপ্ত ঘটনা। আসলে বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটি স্থান এবং সবচাইতে বরকতপূর্ণ এবং পবিত্রময় স্থান। এই স্থানটি হচ্ছে পৃথিবীর একেবারে মধ্যবর্তী স্থানে, যেটিকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য মানুষের জন্য নির্বাচন করেছেন, এবং এটিই হচ্ছে আল্লাহর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর, যেটি সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এই কাবা গৃহকে আল্লাহ হেফাজত করবেন নিঃসন্দেহে, কারণ কাবা গৃহকে ধ্বংস করার চেষ্টা হয়নি এমন নয়। অনেকেই এই কাবা গৃহকে ধ্বংস করার জন্য নানাভাবে নানাবিধ চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ তাদের সমস্ত চক্রান্তের জাল ভেঙে তাদের সমস্ত চক্রান্তের জবাব আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ কুদরতিভাবে বাইতুল্লাহকে সংরক্ষণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটির নিয়ে আপনার কী মতামত রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।